আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেবি এটা হাদিসে আছে, যে আমাকে সরাসরি মদিনায় এসে যারা সালাম দিল, আমার কবরের রওজার পাশে এসে যারা দাঁড়িয়ে সালাম দিল, তাদের সালামের উত্তর আমি দেই। এবং আমাকে যারা দূর থেকে সালাম দিল, অর্থাৎ নিজের জায়গা থেকে পৌঁছে দেওয়া হয়। তুমি আমাকে একটা কথা বলেছিলে যে বন্ধু, তুমি যখন কাবা শরীফে যাবা, তুমি এই কথাটা নোট করে রাখো, ইউ উইল ক্রাই। ولكن رسول الله وخاتم النبيين هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসলে আমাদের জীবনে একটি নেক আশা থাকে যে আমরা পবিত্র বাইতুল্লাহ শরীফে যাব এবং আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ করব এবং খুব কাছ থেকে আল্লাহর ঘরকে দেখব এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গিয়ে আমাদের নবীকে খুব কাছ থেকে সালাম দিব। আসলে আমরা তো আমাদের দেশে থাকি, আমরা দেশে থেকে অনেক দুরুদ ও সালাম নবীজির জন্য পাঠাই, কিন্তু আমরা তো সরাসরি খুব কম মানুষই সেখানে যাওয়ার তৌফিক হয়। তো আজকে আমার সাথে আছে আমার প্রিয় বন্ধু মুতাসিম বিল্লাহ। তিনি এখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির বিভাগে অধ্যয়ন করছেন। তো রিসেন্টলি মুতাসিম বিল্লাহ আল্লাহর ঘরে গিয়েছে এবং উমরা পালন করেছে এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে গিয়ে নবীকে সালাম দিয়েছে। তো আমি আমার বন্ধুর কাছে জানতে চাই, আলহামদুলিল্লাহ আমারও উমরা করার সুযোগ হয়েছে, খুব আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। এবং এখন তুমি যেহেতু রিসেন্টলি উমরা করেছ, সেক্ষেত্রে আমি তোমার কাছ থেকে একটু অনুভূতি জানতে চাই যে আল্লাহর ঘরটা তুমি তাওয়াফ করেছ, তোমার প্রথম মনের মধ্যে যখন তুমি আল্লাহর ঘর দেখেছ, তখন তোমার মনের মধ্যে কেমন অনুভূতি সৃষ্টি হয়েছিল, সেটা একটু ব্যক্ত করো। শুকরিয়া তোমাকে কোশ্চেন করার জন্য। আজকের এই প্রোগ্রামটা মূলত ক্লাসিক্যাল কোনো প্রোগ্রাম না, আমি মূলত উপস্থাপনা করা অভ্যস্ত না। এরপরও আমি ভেবেছি যে তোমার কাছ থেকে একটু জানতে চাইবো যে মুমিন হৃদয়ে প্রথম যখন কাবা শরীফ দেখে, কেউ যখন আল্লাহর ঘর দেখে, তখন তার অনুভূতিটা কেমন হয়? যখন কেউ কাবা শরীফের দিকে রওনা হয় জীবনে প্রথম, তুমি যেহেতু গিয়েছো, আমি তোমার কাছ থেকে অবশ্যই শুনবো। তো অবশ্যই একটা উমরা শুরু করার আগে মানুষের মনের ভিতরে চাহিদা থাকে, আমি কিভাবে সেখানে যেতে পারি। তো এই যে একটা চাহিদা প্রথম মনের ভিতরে মানুষের গেঁথে রাখা, যে কবে যে যাব মদিনায় বা কবে যে যাব মক্কা, এই যে মানুষের মধ্যে যে চাহিদা থাকে, ওইখানেই কিন্তু মানুষের একটা আবেগ থাকে। মুনাজাতের মধ্যে যখন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবা যে আল্লাহ আমি কাবা শরীফ দেখতে চাই, তখন দেখবা যে একটা আবেগ কাজ করে, যে প্রথম যখন তুমি এই ফিলিংসগুলো নিজের মনের ভিতরে নিচ্ছ। কেউ আছে টাকা গুছাচ্ছে, আস্তে আস্তে করে জমাচ্ছে, টাকাগুলো গুছাচ্ছে, এরপরে সে যাবে। আমার বিষয়টাও এমন ছিল, আমি আস্তে আস্তে টাকা গুছাচ্ছিলাম। জীবনের একটা ইচ্ছাই ছিল যে আমার আব্বু আম্মু এবং আমি। তুমি যখন মিশর থেকে আল্লাহর ঘরে যাও, তখন তো আমাকে মেসেজ দিয়েছিলে যে আমি যাচ্ছি। এটা আসতেছি। তো আমি প্রথম টাকা গুছালাম, সবকিছু জমা দিলাম। যখন আমি যাব, তোমাকে আমি ফোন করলাম। তুমি আমাকে একটা কথা বলেছিলে যে বন্ধু, তুমি যখন কাবা শরীফে যাবা, তুমি এই কথাটা নোট করে রাখো, ইউ উইল ক্রাই। তুমি এটা আমার অজরে কানবা। হ্যাঁ, অজরে কানবা। এটা যখন তুমি আমাকে বলছিলা, তখন আমার কাছে কিন্তু এতটা ডিপলি মনে হয় না যে এই কথাটার স্ট্রং লিস্টটা কতটুকু। কিন্তু বিশ্বাস করো, এটা ট্রু। যখন আমি বিমানে প্রথম পা রাখি, তখন থেকে আমার কান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি চাচ্ছি না কান্না করতে, কিন্তু আমি কান্না করতেছি। আমার অজান্তে আমার চোখ দিয়ে পানি পড়ছে। এবং আল্লাহু আকবার, আমি যখন প্রথম মক্কাতে যাই, আমার আম্মু ছিলেন আমার সাথে। তো আমার আম্মু আমার বাম হাত ধরা, আমি আমার আম্মুর হাত ধরা। আমার আব্বু আমাদের দুইজনের আগে আগে হাঁটতেছিলেন এবং আব্বু বারবার বলতেছিলেন, আব্বু এটা হচ্ছে কাবা শরীফের, এটা হচ্ছে মসজিদুল হারামের মূল সিঁড়ি। তোমার আব্বু আগেও গিয়েছে? আমার আব্বু যেহেতু আমার 2 দিন আগে মক্কাতে পৌঁছেছে এবং সে অলরেডি একবার উমরা করে ফেলেছে, তো সে অবশ্যই সবকিছু জেনে গেছে। সে আমাকে বলতেছে, আব্বু এটা হচ্ছে কাবা শরীফ মসজিদুল হারামের মূল সিঁড়ি। তখন তুমি যে আমাকে অ্যাডভাইস দিয়েছিলে যে বন্ধু, প্রথম দেখাতে তুমি আল্লাহর কাছে যা চাইবা
সেটাই আল্লাহ কবুল হবে। যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো পাওয়া যায় সেখান থেকে সহিহ বর্ণনায় এরকম কোনো কথা নাই, তবে মূল ঘরানার যারা বড় আলেম রয়েছেন তারা তো এটাকে বলে যে হাদা মাকামু তুস্তাজাবু ফিহি দুআ, যে এটা হচ্ছে দোয়া কবুলেরই একটা জায়গা। এটা তো সত্য। তো আমি কান্না করতেছি ওই সময়, আমার আম্মু বলতেছে আব্বু আরে একটু পরে শুধু মোড়টা ঘুরলেই কিন্তু তুমি কাবা দেখতে পারবা। আলহামদুলিল্লাহ। আমি তখন চিন্তা করলাম যে না, মোড় ঘুরে এমনি দেখবো না, একেবারে নিচের দিকে তাকিয়ে থাকবো, যতক্ষণ আব্বু না বলবে যে এখন পরিপূর্ণ কাবা দেখা যায় আমি ততক্ষণ পর্যন্ত মানে দেখবো না। তো প্রথম এটা হৃদয়ের মধ্যে মানে কতটা আশা এবং আকাঙ্ক্ষার পরে আমি কাবা দেখছি এরকম এরকম মানে ওইটা হইলে এবং এরকম হয়। আমি চিন্তা করতেছি যে ধরো ওখানে একটা মোড় আছে, আপনারা যারা ইন ফিউচারে যাবেন অথবা যারা গিয়েছেন আপনারা দেখবেন যে প্রথম হচ্ছে যদি 89 নম্বর গেট, ঠিক আছে, এটা হচ্ছে একেবারে মানে যে যদি কেউ 89 নম্বর গেট থেকে ঢোকে তাহলে সে সরাসরি কাবাতে যেয়ে পৌঁছাবে, এটা সিস্টেম। তো আমরা 89 নম্বর গেট দিয়ে ঢুকছি, ঢুকার পরে প্রথম থাকে 2 তলা, এরপরে নিচতলায় নেমে কাবা। তো ওই 2 তলায় যখন কেউ থাকে ওই সময় প্রথম মোড়ে কাবা দেখা যায়, কিন্তু ওই সময় দেখলে তো হাঁটতে থাকবো, তো কাবা শরীফটা একবার দেখে আমার চোখের পলকে কাবা আমার কাছ থেকে চলে যাবে। এই জন্য আমি এটা আগেই রিসার্চ করে এটা রেখেছিলাম যে না কেমনে। তো তখন আমি দেখলাম যে না, আমি ওই যখন 2 নম্বর তলাতে তখন আমি কাবা শরীফ দেখি নাই, আমি করছি কি সরাসরি নিচের দিকে তাকানো, আমি কান্না করতেছি। আম্মু আমরা সবসময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক এই যে পড়তেছি আর কান্না করতেছি। ঠিক ওই টাইমে আব্বু বলল আব্বু এই যে কাবা, আমি দেখি নাই, আমি চুপচাপ নিচের দিকে তাকানো। আর অনুভূতিটা আসলে হাউ ক্যান আই শেয়ার উইথ ইউ, মানে এইটা কারোর সাথে ভাষায় বলা যাবে না। এই অনুভূতির আসলে কোনো শেয়ারিং কোনো সাইড নাই, যেভাবে তোমাকে আমি বললে তুমি ফিল করতে পারবা, যে না গিয়েছে সে বুঝতে পারবে না। আসলে সে বুঝতে পারবে না, যে না গিয়েছে সে বুঝতে পারবে না। আমি যেহেতু গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, তুমি যে অনুভূতিগুলো বললা সেম আমার সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ। আমি ওই অনুভূতি থেকে তোমাকে বলেছিলাম যে এরকমটা হবে, যে কান্না করে দিবা। কান্না করব। তুমি যে ভিতরে গেলা মানে তখন কি নামাজ পড়েছিলা সাথে সাথেই? না, আমি যখন তাওয়াফ করলাম, আমি প্রথম গেলাম, যাওয়ার পরে আমি তো ওই যে বললাম না নিচের দিকে তাকিয়েছিলাম, এই ফার্স্ট আমি কাবা দেখলাম। কাবা দেখার পরে আমি আর চোখের পলক ফেলাই নাই। আমার মনের ভিতরে যে আকাঙ্ক্ষাগুলো ছিল, আমার জীবনের যে চাওয়াগুলো ছিল, আমি কান্নার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ আল্লাহ, আমি আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। যেহেতু আমরা দুজনেই চাই সবাই যেন পৃথিবীর সকল যে যেখানে আছেন মুসলিম মুমিন হৃদয়ের যে আশা, আল্লাহ সকলের এই নেক আশাগুলো যেন কবুল করে নেন। আমিন আমিন আমিন। এবার তো মানে মক্কায় গেলা, তারপর তাওয়াফ করলাম, এরপরে ওইখানে একটা ফিলিংসের কথা তোমাকে শেয়ার করি, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ চুমু দেওয়া। এটা আসলে আলহামদুলিল্লাহ, এটা করার জন্য তো অনেক শক্তি এনার্জি দরকার এবং মানে টেকনিক দরকার, যে কিভাবে আমি দিব, এত মানুষের ভিড়ে আমি কিভাবে দিতে পারি। আমি ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের তলে ছায়া দিবেন। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা তাদের যৌবনটা আল্লাহর রাস্তায় ইবাদত করে কাটায়। ওইটা আমি ওইখানে যে বুঝছি যে যৌবনের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেন এত অ্যাকসেপ্টেবল, কেন এত গ্রহণযোগ্যতা। কারণ এই যে যৌবনের যে তাড়না, এই যে শক্তি, এটা তো বৃদ্ধ বয়সে থাকে না। দেখো তুমিও গিয়েছো, তুমি অবশ্যই চুমা দিয়েছো, তুমি জানো এখানে অন্তত আধা ঘন্টা একটা থাকে, প্রেশারাইজ করতে হয়। একজন আর একজনকে ঠেলতেছে, সে প্রেশার করতেছে, তুমি করতেছো, এইভাবে আস্তে 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 দীর্ঘ একটা টাইমের উপর। এবং ওইখানে ঠিক যেখানে তুমি হাজরে আসওয়াদ চুমু দিবা ওইখানে অক্সিজেনের অভাব। কেন বলি, অনেক মানুষ আমরা কিন্তু অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করি। গাছপালা যে তরুলতাগুলো আছে এরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন সাপ্লাই করে। ওই অক্সিজেন আমরা গাছপালার কাছ থেকে নিই, এটা হচ্ছে বৈজ্ঞানিক থিওরি। কিন্তু ওই যে জায়গাটা, ওইখানে মনে করো যেখানে একটা রুমের ভিতরে যদি তুমি 50 জন মানুষের বসার জায়গা রাখো, সেই রুমে যদি 500 জন মানুষ বসে, তাহলে ওইখানের গরমের তাপটা কেমন হবে? ঠিক ওইখানের তাপটা এমন।
ওইখানে মানুষ দাঁড়ানোর সক্ষমতা 10 জন, কিন্তু মানুষ ওখানে 100 জন ঠেলাঠেলি করতেছে। তো এই যে সবাই মিলে ঠেলাঠেলি করলে তো তখন কি হয়, এই যে চাপাচাপি করলে বারবার কি হয়, মানুষ ঘন ঘন নিঃশ্বাস নেয়। এই ঘন ঘন নিঃশ্বাসের মাধ্যমে বারবার কার্বন ডাইঅক্সাইড কি করতেছে, প্রডিউস করতেছে। ওই জায়গাটা পুরো উত্তপ্ত। এবং আমি যেটা দেখছি যে কোন হার্টের রোগী যদি থাকে কিংবা কারোর খুব শ্বাস প্রশ্বাসের সমস্যা, সে ওইখানে টিকে থাকা কঠিন। এরকম অনেক অনেক আছে। আলহামদুলিল্লাহ, এরপরেও তো আল্লাহ, এরপরেও আমরা এই যে যুবক, আমাদের যে একটা তারুণ্যের যে একটা প্রেশার আছে। ওখানে তুমি দেখেছো কিনা জানি না, আমিও দেখেছি যে ওখানে মানে বৃদ্ধ মানুষ যাদের শরীরে শক্তি নেই, তারাও কিন্তু অনবরত চেষ্টা করে যাচ্ছে ওখানে চুমু দেওয়ার জন্য। এটা আসলে কারণ হাজরে আসরে চুমু দিলেই কিন্তু গুনাহ সব মাফ, সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। এই যে একটা অনুভূতি, তো ওইটা তুমি অবশ্যই এই শেয়ারটা আমি তোমার কাছ থেকে শুনতে চাই। ফিলিংসটা তোমার আসলে অনুভূতি কেমন ছিল যখন তুমি হাজরে আসরে চুমু দিয়েছিলা? আমি তো 2022-এ যখন গিয়েছিলাম তখনই একবার সুযোগ পেয়েছিলাম খুব কষ্টে। এরপর আলহামদুলিল্লাহ যে চুমুতে দিতে পেরেছি, একবার হোক তাতে কি হয়েছে, চুমু দিতে পারলাম, এটাই আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া। ওখানে যারা যায় আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করে এই হাজরে আসওয়াদের মধ্যে চুমু দেওয়ার। তো আমি তো তোমার কাছে জানলাম যে তুমি কিভাবে ওখানে তাওয়াফ করলা, কিভাবে চুমু দিলা। ওখানে মক্কায় কতদিন ছিলা? মক্কায় ছিলাম 10 দিনের মতো। এরপর মদিনা চলে গেছি। এরপরে মদিনায় গিয়েছি। মদিনার যাওয়ার আগে আমরা আরেকবার উমরা করেছি, কারণ ওই আমরা আবার তায়েফে গিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা বাড়ির এলাকা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছেন। তায়েফবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে একটা বড় আঘাত দিয়েছেন দাওয়াত সেক্টরে কাজ করার জন্য। তায়েফ তো অনেক ঠান্ডা মনে হয়। হ্যাঁ, অনেক ঠান্ডা। যারা গিয়েছে তারা বলতে পারবে। ভূমি থেকে প্রায় 750 দেখা যায় ওঠার সময় অক্সিজেন অনেক সময় 7,500 ফুট উপরে সম্ভবত এরকম। আচ্ছা, এবার সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক অনেক উপরে। তো ওইটা খুব ঠান্ডা একটা এলাকা, এবং তায়েফের ফলমূল অনেক অনেক মিষ্টি এবং খুব সুস্বাদু। এটা পৃথিবী বিখ্যাত। মদিনায় গেলা আমরা তো মানে আমাদের অনেক আকাঙ্ক্ষা থাকে এবং অনেক আশা থাকে যে নবীর রওজা জিয়ারত করব। তুমি ওখানে মদিনায় গেলা এবং নবীর রওজা যখন প্রথম দেখলা, তোমার কি অনুভূতি হয়েছিল এবং মনে হচ্ছিল আমি কি করব, মানে অনুভূতি ফিলিংসটা কেমন ছিল, এটা যদি আমাকে একটু বলতে। আমিও গিয়েছি আলহামদুলিল্লাহ, তবে মানে নিজের ফিলিংস এবং নিজের অনুভূতিগুলো তো নিজেই বুঝতে পারি। আর আমি জানতে চাই আর কি যে তোমার কেমন অনুভূতি হয়েছিল। আসলে আই ক্যান নট এক্সপ্লেন উইথ ইউ, মানে এইটা আসলে এমন একটা ফিলিংস। দর্শক মণ্ডলীদের অবস্থাটা কেমন ছিল তখন? আপনি সবসময় কাঁদবেন, তুমিও জানো, সবসময় আপনি কাঁদবেন। এই যে আমরা এখন কথা বলছি একটু হেসে হেসে, কিন্তু ওই টাইমে তুমি এই ফিলিংসগুলোর কথা চিন্তা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হলো যে আমরা তো নবীজিকে সালাম দেই নিজের দেশে বসে, নিজের জায়গায় বসে। ওখানে গিয়ে তুমি সরাসরি যখন রওজা পাক দেখলা এবং ওখানে দাঁড়িয়ে সালাম দিলা, এটার তো অনুভূতি অন্যরকম। এই অবশ্যই, কারণ হাজার হাজার মাইল দূরে থেকে সালাম দেওয়া আর একদম কাছ থেকে দেখে সালাম দেওয়া, এটা দুইটা পার্থক্য আছে না? পার্থক্য তো হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে মান যারানি ফি মাউতি কানা কামান যারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমি মৃত্যুবরণ করার পরে বা আমার ওফাতের পরে যে আমার মাকবারা এসে জিয়ারত করবে বা আমার রওজা মুবারক এসে জিয়ারত করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যখন আমাকে সালাম দিবে, এই সালামটা যেন সে আমাকে জীবিত থাকা অবস্থায় দিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটা কথা বলেছেন যে ওমান যারানি, যে জিয়ারত করেছে, ওয়াজাবাত লাহু শাফাআতি, মানে যে আমার কবর জিয়ারত করবে আমার জন্য ওয়াজিব হয়ে যায় তার জন্য শাফায়াত করা। আলহামদুলিল্লাহ। এই যে একটা অনুভূতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেবি এটা হাদিসে আছে যে আমাকে সরাসরি মদিনায় এসে যারা সালাম দিল, আমার কবরের রওজার পাশে এসে যারা দাঁড়িয়ে সালাম দিল, তাদের সালামের উত্তর আমি দেই। এবং আমাকে যারা দূর থেকে সালাম দিল, অর্থাৎ নিজের জায়গা থেকে পৌঁছে দেওয়া হয়। এটা কিন্তু মানে কতটা মানে কি একটা অনুভূতি। ওই যে অনুভূতি, আমি গিয়েছিলাম প্রথম মানে মদিনায় নামার পরেই আমরা মদিনাতে গিয়েছি রাত 3টার সময় যখন পৌঁছেছি। তো 3টার পরে কিন্তু একটু ক্লান্ত আসছে, তুমি জানো মক্কা থেকে মদিনা তো দীর্ঘ একটা লং টাইম। তো ওইখানে যাওয়ার পরে আমাদের ঘুমটুম শেষ। আমার আব্বুর এখন চিন্তাই হচ্ছে, আমার চিন্তা হচ্ছে যে কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে যাব।
কারণ মদিনাতে কিন্তু ঘোরার যতগুলো জায়গা তুমি অনুভূতি খুঁজে পাবো একটা জায়গায়, মক্কায় দেখবা প্রত্যেকটা জায়গায় তোমার একটু মানে ভালো লাগা। তুমি কোনো দোয়া পড়েছিলে তখন, যে অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে? পড়েছি, হ্যাঁ। অনেকে পড়ে না যে নিজের মানে যেটাই আসে দুরুদ, তারপরে সালাম দেওয়া, দুরুদ বা সালাম অন্যান্য দিয়েছি। দোয়া, আমরা তোমার মনে কি আসছিল পড়ার জন্য? আমরা ফজরের পরে আমরা প্রথম ঢুকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গাটা খুব সুন্দর, মানে একটা জান্নাতি জায়গা মনে হয়। আর ওইটা তো তুমি জানো, রিয়াদুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বলেছেন অনেক যে, সাহাবীদের কবর। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারা অর্থাৎ তার রওজা শরীফ এবং তার মিম্বার, এই দুইটার জায়গার মাঝখানের যে জায়গাটা এইটাকে বলা হয় রিয়াদুল জান্নাহ, রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ, মানে জান্নাতের একটা টুকরো বলা হয় এটাকে। মাশাআল্লাহ। মানে দুনিয়ার বুকে যদি জান্নাতের একটা জায়গা তুমি দেখতে চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারা অর্থাৎ রওজা, এবং সে যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন ওই জায়গার মাঝখানের যে জায়গাটুকু। তবে আলহামদুলিল্লাহ তুমি মনে হয় গিয়েছো, রিয়াজুল জান্নায় নামাজ পড়েছো না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ও মদিনায় যারা যাবে রিয়াজুল জান্নায় নামাজ না পড়ে আমার মনে হয় না শান্তি পাবে পুরোপুরি। আমিও পড়েছি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই জায়গাটা ওখানে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, কি অসাধারণ। হ্যাঁ। তো ওই অনুভূতিটা কি প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আচ্ছা, সালাম তোমার দেওয়ার কাছ পরে? থেকে আমি আরেকটা কথা জানতে চাই যে এই যে তুমি মানে বিস্তারিত তো আসলে অনেক কিছুই জানা যাবে, তবে একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে তুমি এই যে সফর করলা, আল্লাহর ঘরে গেলা, তাওয়াফ করলা, তারপর নবীকে সালাম দিলা, তোমার এই বিষয়গুলো তোমার জীবনে কি পরিবর্তন নিয়ে এসেছে? একটা আছে না যে আমি আল্লাহর ঘরে গিয়েছি, রাসূলের দেশে গিয়েছি, সেখানে যাওয়ার পর আসার পর আমার মধ্যে একটা পরিবর্তন আসছে। তোমার মধ্যে কি এরকম কোনো পরিবর্তন আসছে যে আগে একরকম ছিল, এখন তুমি আরেক রকম হয়ে গেছো? এইটা সত্য যে তুমি যদি মক্কাতে যাও এবং মদিনাতে যাও, ইওর লাইফ উইল বি চেঞ্জ, এটা সত্য এবং হবেই। এবং এই পরিবর্তনটা কি আসলে বলার মতো না, কারণ কি আমার ব্যক্তিগত লাইফ, আমি একটা কথা সবসময় দর্শক মণ্ডলী আপনাদেরকে শেয়ার করি, এই কথাটা আপনি লিখে রাখেন, সেটা হচ্ছে আপনার গুনাহ যদি আমি জানতাম তাহলে আমি আপনাকে রেসপেক্ট করতাম না, সম্মান করতাম না। তুমি যদি আমার গুনাহ সম্পর্কে জানতা তাহলে আজকে মুহতাসিমকে এখানে পাশে বসে তুমি কথা বলতে না। তো এটাই, মানে পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়, তো মক্কাতে যাওয়ার পরে আমি জানি আমি কি পাপ করেছি, সেগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মাপ চেয়েছি। তো এখানে পরবর্তীতে যেন এই পাপগুলো আমার লাইফে না হয়, আমি যেন আর পরবর্তীতে আবার গুনাহের দিকে না চলে যাই, আমার যেন জীবনে কোনো ফরজ নামাজ কাজা না হয়, এই জায়গাগুলোতে আমাদের একটা চেঞ্জ আসে, প্রত্যেকেরই আসে। এবং এই চেঞ্জটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আওয়ার লাইফ উইল বি সাকসেস। এই জন্য আমাদের একজন সফল মুমিনের মানে সফলতাটা কখন, যখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করাতে পারে, আল্লাহর রাজি খুশির জন্য নিজেকে পরিবর্তন করা। তো এইটা অবশ্যই আসবে। এবং যারা, আমি এটা দর্শক মণ্ডলীকে তোমার মাধ্যমে একটা মেসেজ দিই যে অনেকে যাওয়ার পরে ওখানে আমি দেখেছি, তুমি দেখেছি কিনা, এটা আসলে ঠিক না। কাবা শরীফ ধরে সেলফি তোলে, কাবা শরীফ ধরে টিকটক করতেছে। তো এটা তারা গিয়েছে হয়তো শো অফ করার জন্য, কিন্তু আমরা যারা মন থেকে যাই, দেখবা ওইখানে গেলে একটা ছবি তুলতেও কিন্তু মন চায় না, মাদের সাথে কোরআন তেলাওয়াত করতে মন চায়। এটা তোমার আমার ন্যাচারাল একটা অভ্যাস যে আমরা কোরআন তেলাওয়াতের সাথে লেগে আছি, সবসময় কোরআন তেলাওয়াত করছি, মানুষকে কোরআন তেলাওয়াত শোনাচ্ছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে বাড়তি কাজগুলো যদি না করে, রিয়া মুক্ত ইবাদত করে যদি ওইখানে থাকা হয়, ইওর লাইফ উইল বি চেঞ্জ। এটা সত্য, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, নেক্সট যে কথাটা সেটা হচ্ছে যারা নবীর দেশে যায়নি এখনো, তাদের জন্য তোমার পরামর্শ বা কোনো কথা, তাদের জন্য কোনো কথা পৌঁছে দেওয়া, যারা এখনো যায়নি। যারা যায়নি তাদেরকে আমার লাইফ থেকে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। যদি তামান্না রাখতে পারেন নিজের ভিতরে। তবে বন্ধু, আমার একটা কথা এখন মনে পড়ে আর কি, 2015 সালে RTVতে যখন আমি মানে আমার একটা টক শোর মধ্যে আমি ডেকেল রাসূলুল্লাহ এবং আরো অনেক অনুষ্ঠানে যখন এই সঙ্গীতটা পরিবেশন করতাম, তখন অনেকেই মানে আমাকে বলেছিল যে একদিন, খুব তাড়াতাড়ি একদিন ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘরে যেতে পারবো এবং নবীর রওজা জিয়ারত করতে পারবো। তো আসলে কিন্তু নবীর শানে যারা গজল গায় কিংবা নবীর প্রেমে যারা
মগ্ন থাকে বা তাদের মনের তামান্না যদি থাকে আমি একদিন অবশ্যই ওই যাব, তামান্না যেতে যদি পারবো, গায়, তখন কিন্তু আল্লাহ কোনো না কোনো ভাবে কবুল করে নেয়। আমি আমাদের ফ্রেন্ড সার্কেলে যে আমাদের তাশরিফের কথা যদি বলি, তাশরিফের যে কয়টা গান এ পর্যন্ত মানুষের কাছ পর্যন্ত পৌঁছেছে, প্রায় মোস্ট অফ দ্য সং কিন্তু দেখো নবীকে নিয়ে। আশিক ভাইয়ের একটা সঙ্গীত আছে যে ও মদিনার মাটিরে, এই সঙ্গীতটা শুনে কিন্তু এই সঙ্গীতটা গাওয়ার পর কিন্তু উনি ওমরা করার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে ওমরা করার সুযোগ দিয়েছে। ঠিক আছে বন্ধু, তাহলে অনেক কথা শেয়ার হলো। আসলে যারা ওমরায় যায়নি বা নবীর দেশে যায়নি, নবীর দেশ তো সৌদি আরব, তো নবীর রওজায় যারা যায়নি বা ওমরা করেনি, আমি আশাবাদী যে তারা অনেকেই বুঝতে পারবে বা মনের অনুভূতির জায়গায় তারা গেঁথে নিতে পারবে যে আসলে ওখানে গেলে কেমন অনুভূতি হবে বা কেমন ভালো লাগাটা কেমন লাগবে। যারা গিয়েছে তারাই তো বুঝাতে পারবে, তাই না? সেজন্য আমরা আমাদের এই কথাগুলো জাস্ট তাদের জন্য, আর যারা অলরেডি গিয়েছে তাদের কাছে তো জানাই আছে যে কেমন লেগেছে। আশা করি তাদের সাথে আমাদের কথা মিলে যাবে ইনশাআল্লাহ। আমি আর একটা বিষয় একটু যুক্ত করি, কথাটা হুট করে মাথায় আসলো, সেটা হচ্ছে যে যারা রিসেন্টলি মক্কাতে যাবে তাদেরকে আমি একটা বিষয় সাজেস্ট করি যে আপনারা যখন যাবেন মাকবুলুদ দুআ নামে একটা বই আছে, এই বইটা আপনারা কিনে নিয়ে মক্কায় গেলে, উমরায় গেলে তখন এটা কিনে নিয়ে যাবেন। কারণ আপনি তো জানেন না যে কোন কোন দোয়াটা আসলে করলে ভালো আপনি আল্লাহ কবুল করবে। আপনি কোরআনের একটা দোয়াও বাদ নাই ওখানে, এবং হাদিসের সকল দোয়া তুমি নিয়ে গিয়েছিলা, আমিও নিয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। 7টা তোয়াফ যে করবেন সবাই শুধু পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ঠিক আছে, এই দোয়ার ভিতরে পৃথিবীর সকল দোয়াই এর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আরও যে যত দোয়া আছে এই দোয়াগুলো ওইখানে লেখা থাকলে আপনি ঘুরবেন আর পড়বেন, এই যে কানবেন, বারবার কান্না করবেন, এইটা নিয়ে গেলে আশা করি যে তাদের এক্সপিরিয়েন্সটা আরো ভালো হবে, তারা বেশি কান্না করতে পারবে আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা বন্ধু, তাহলে আমাদের তো ওমরা তারপরে নবীর রওজা জিয়ারতের যে অনুভূতি বা কথাগুলো এগুলো আমরা এখানে শেষ করছি। আমরা এখন তাহলে রমজানে আসি, যে এই পবিত্র মাহে রমজান কেমন তোমার কাছে কেমন লাগছে? আমরা তো একসাথে আলহামদুলিল্লাহ তারাবি পড়াচ্ছি। তারাবির নামাজগুলো আমি একটা বিষয় খেয়াল করলাম যে সারা বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমাদের বাংলাদেশে একটা পরিবর্তন আসছে। আগে অনেক স্পিডে তারাবির নামাজ হতো, বা যিনি তিলাওয়াত করতেন ইমাম সাহেব, উনি মনে করতেন যে আমি যদি তাড়াতাড়ি না পড়ি তাহলে তো মুসল্লিরা তাদের ধৈর্য শক্তি কমে যাবে, এটা ভাবতো। কিন্তু এখন মুসল্লিরা যারা নামাজ আদায় করে তাদের চিন্তা ভাবনার মধ্যে চেঞ্জ আসছে যে আমরা দ্রুত পড়বো না, আমরা তার তিলার সাথে নামাজ পড়বো, যতটুকু পড়বো এতটুকু যেন অ্যাকসেপ্টেবল হয়, অ্যাকসেপ্টেবল প্রেয়ার হয়, এই জন্য আমরা চেষ্টা করি। এবং হাফেজদের কাছ থেকে দেখো, আগে আমরা দেখতাম যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি যে পড়তো, কিন্তু এখন কত সুন্দরভাবে পড়া হচ্ছে। এখন আমরা নিজেরা মক্কায় মদিনায় যেভাবে তিলাওয়াত হয়, ইমাম সাহেবরা যেভাবে তিলাওয়াত করেন, ওই তিলাওয়াতগুলোকে অনুসরণ করে বা যেভাবে তার তিলের সাথে তিলাওয়াতটা হয় সেভাবে আমরা কিন্তু চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। নিয়মিত আমাদের তেলাওয়াতগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিই, যেন তারা যেন উদ্বুদ্ধ হয়, এবং বিশেষ করে যেখানে দ্রুত তারাবি হয় তারা যেন এই বিষয়গুলো দেখে তারাও যেন তার তিলের সাথে পড়তে পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা, আল্লাহ যেন আমাদের ন্যাক উদ্দেশ্যগুলোকে কবুল করে নেয় এবং বাংলাদেশের মধ্যে যেন এটা কন্টিনিউ করার তৌফিক দান করেন। আমিন আমিন। এবং দর্শক মণ্ডলী যারা আছেন তাদেরকে আমাদের রমজান উপলক্ষে একটা সাজেশন হচ্ছে যে ইউ হ্যাভ টু লার্ন দ্য কোরআন প্রপারলি। আপনাকে অবশ্যই কোরআন শিখতে হবে, কারণ আপনি যদি জান্নাতে যেতে চান উইদাউট কানেকশন উইথ দ্য হলি কোরআন ইউ ক্যান নট গো টু প্যারাডাইস। আপনি যদি কোরআনের সাথে কানেক্টিভিটিটা তৈরি করতে না পারেন তাহলে আপনি জান্নাতে যাওয়ার আশাটা সেইভাবে করতে পারবেন না, কারণ জান্নাতে যাবেন তো এই কোরআন নিয়ে। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে আল কোরআনু ওয়াস সিয়ামু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন দুইটা জিনিস আমাদের জন্য শাফায়াত করবে, একটা হচ্ছে আমাদের এই রমাদান মাসের এই সিয়াম, আর একটা হচ্ছে কোরআন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়ামের এবং কোরআনের কথাটা এত সুন্দর করে বলেছেন যে الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول القرآن منعته النوم بالليل فشفعني فيه। যে কোরআন বলবে ইয়া আল্লাহ, এই লোকটা আমাকে পড়ার জন্য রাতের বেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছে, আমাকে পড়ার জন্য রাতের ঘুমকে সে হারাম করে দিয়েছে। সিয়াম বলবে ইয়াকুলু সিয়াম মানাতুহু তাওয়াম ওয়াশ শাহাওয়াতু বিন নাহার ফাশাফিআনি ফি, যে এই লোকটা আমার জন্য সারা দিন খায় নাই। এবং বন্ধু একটা জিনিস তোমার বলি, এই যে সিয়াম জিনিসটা দেখো,
পৃথিবীতে সকল ইবাদত কিন্তু মানুষকে দেখানোর জন্য করা যায়। যেমন কোরআন অনেকে চাইলেই তেলাওয়াত করতে পারে মানুষের শোনানোর জন্য, কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, নামাজও মানুষকে দেখিয়ে করা যায়। সিয়াম কি তুমি কাউকে দেখিয়ে করতে পারবা? এই জন্য সিয়ামের সিয়াম ও জুন্নাহ কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি দিবেন। সিয়ামটা হচ্ছে একটা ত্যাগ স্বীকার করা, আল্লাহর কাছে না খেয়ে রোজা রেখে কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা থাকা, এটা সত্যি অনেক ত্যাগের একটা ব্যাপার। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু মানুষকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করলাম। অনেকে উমরা করেনি বা নবীর রওজা শরীফে যায়নি, তাদের জন্য অনেকগুলো মেসেজ পৌঁছে দেওয়া হলো। তো এরকম আরো অনেক ভিডিও আছে, অনেকেই বলেছে। তবে আজকে চেষ্টা করেছি যে আমার বন্ধু যেহেতু রিসেন্টলি উমরায় গিয়েছে, তার কাছ থেকে অনুভূতিগুলো জানার চেষ্টা করেছি। আর আমার অনুভূতি কি বলবো, কোনো বলার নাই, যা বলা হয়েছে এর মধ্যেই সবকিছু। তো এখন মুতাসিম বিল্লাহর কাছে আমি একটু যাব যে তুমি যে কোনো জায়গা থেকে একটু মন খুলে একটু তেলাওয়াত শুনিয়ে দাও সবাইকে। তুমি থাকতে আমরা তেলাওয়াত তোমার কাছ থেকে শুনবো, তুমি তেলাওয়াত করো, আমরা একসাথে নাচি পরিবেশন করবো ইনশাআল্লাহ, এটাই বেশি ভালো হবে। নাহলে আমরা একসাথেই তেলাওয়াত করতে পারি। তাহলে তেলাওয়াতটা আমি অল্প কয়েকটা আয়াত করি, এরপরে তুমি আবার অল্প কয়েকটা আয়াত তেলাওয়াত করো, ঠিক আছে? তাহলে সবারটাই শোনা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. صدق الله العظيم. ما شاء الله ما شاء الله. بارك الله في حياتك. শুকরান। এখন তোমার একটু তেলাওয়াত আমিও শুনতে চাই, যারা দেখছে তারাও শুনতে চায়। তোমার তেলাওয়াতের পরে ছোট একটি নাশিদ পরিবেশন করে আমাদের আজকের এই আনক্লাসিক্যাল অনুষ্ঠান শেষ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى. هو الله
يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মনোমুগ্ধকর তেলাওয়াত হয়েছে মাশাআল্লাহ। তুমি যেখান থেকে তেলাওয়াত করেছো, আমার যতটুকু মনে হয় যে কোরআনের এই আয়াতগুলো মানে মানুষের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, অন্য কোনো কিছুর উপর নাজিল করেননি। এর অনেক বড় একটা ব্যাখ্যা আছে। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন আমি এই কোরআনকে জাবালের উপরে, পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম, তখন সে ভয় পেয়ে গিয়েছিল। সর্বশেষ যখন মানুষের উপর আল্লাহ নাজিল করলেন, তখন সে তিলাওয়াত করলো। অসংখ্য ধন্যবাদ। আমরা মদিনার একটা গান তো দর্শকদেরকে শোনাবো। মদিনার? হ্যাঁ, ভিডিও শুরুতে আমরা এটা বলেছি, তো সেক্ষেত্রে দর্শকরা অবশ্যই অপেক্ষমান যে মদিনার গান তোমার কাছ থেকে শুনবে। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। সুপ্রিয় দর্শক যারা ছিলেন এতক্ষণ, সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি সবাইকে, আপনারা যারা ভিডিওটা দেখছেন, এর মধ্যে যদি আপনারা এরকম কেউ থাকেন যে এখনও রওজায় যাননি এবং পবিত্র মক্কা শরীফে যাননি, তাওয়াফ করার সুযোগ হয়নি, আপনারা এখন থেকে নিয়ত করেন যে আমি যাব ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে কবুল করে, অফকোর্স খুব শীঘ্রই আমি এটার জন্য নিয়ত করলাম এবং আল্লাহ আমাকে কবুল করবেন। এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ আপনাকে অবশ্যই সেখানে নিয়ে যাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।